আবারও আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে মাননীয় বিরোধী দল জামায়াত ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার এবং জামায়াত ইসলামের দুঃখ বুঝবো না। মাননীয় স্পিকার, ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি। মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলেছেন যে শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার 2% শেয়ার ছিল মাননীয় স্পিকার। ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব সালাউদ্দিন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে মাননীয় বিরোধী দল জামায়াত ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। আপনারা বলেছেন যে ন্যায় নীতির পথে ফেরত আসতে হবে। ওই ন্যায় নীতির পথে ফেরত আসার জন্য বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার এবং জামায়াত ইসলামের দুঃখ বুঝবো না। মাননীয় স্পিকার, ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে। আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার এবং জামায়াত ইসলামের দুঃখ বুঝবো না। মাননীয় স্পিকার, ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে। একটা লাইন আছে, যতদিন ভবে না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শোনে না শুনিবে, বুঝে না বুঝিবে, যাত না মম। আমাদের এখানে কবি বেশি আছে মানুষ। তো এখন বটম আপ করি। মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলেছেন যে শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার 2% শেয়ার ছিল মাননীয় স্পিকার। ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। এছাড়া বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছে 81%, 92% বোধহয় একটা গ্রুপের। তারা যেভাবে বললেন, আমি জানি না খতিয়ান, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। দয়া করে আপনারা না বললে খুশি হবে, আপনাদের বলার সময় আমরা বলি নাই। আর শেয়ার হোল্ডিং এর যারা মালিক, তাদের কাছে মাননীয় বিরোধী দলের নেতা নোটিশেই বলেছেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার সমূহ বৈধ ও প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে হোক। সেই বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, এখন কারা কত % শেয়ারের মালিক সেদিনও বক্তৃতায় বলেছিলেন প্রকাশ করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে জাতির সামনে প্রকাশ করা হোক। শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। পাবলিকলি লিস্টেড কোম্পানির মধ্যে সেটা আলাদা ডিবেট এবং আলাদা তদন্ত হতে পারে। এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না, জামায়াত ইসলাম ব্যাংকের মালিক না। আবার বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74-এ দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন। বক্তৃতা দিচ্ছি, ইসলামের উপর হাত দিবেন না। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। মাননীয় স্পিকার, আমি এবার পয়েন্ট টু পয়েন্ট আসি। এখন একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি। মাননীয় স্পিকার, সুতরাং যারা পর্দার আড়ালে থেকে
গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দিয়ে হচ্ছে বলেন বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত কয় 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে বলেছে, এটা রেকর্ড ভিডিও। তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। মানে স্পিকার, এখানে আরডিএস নামে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যাই বেশি। ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না, 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। এই 5ই আগস্ট 2024-এর পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নেই। তবে একজন নারী ভোটারের কথা তো বললাম, ভোটের আগে আমরা প্রায় সময় দেখছি মাননীয় স্পিকার, আমরা তো লেজিটিমেট গভর্নমেন্ট, ভোট টুট পেয়ে জনগণ আমাদেরকে এখানে বসিয়েছে, কিন্তু ইলেকশনের দিন পর্যন্ত আমরা একটা ফেসবুক গভর্নমেন্ট দেখেছিলাম মাননীয় স্পিকার, প্রচারণার মাধ্যমে। তা আমরা এখনো মনে করছি বিরোধী দলের ভূমিকা পালন করুক, তারা স্ট্রাগল করবে সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এইভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে মাননীয় স্পিকার আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। এখন ইসলামী ব্যাংকের আমি কয়েকটা আইনের কথা পরে বলবো, এখন বলছি না। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব নিলে এবং এই চেয়ারম্যানকে দায়িত্ব পালন করতে না দিলে কি হবে সেটা আইনে বলা আছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইন অনুসারে সেকশন 45, 46, 47 এবং লাস্টে 57-এ এই কথাগুলো বলা আছে। মাননীয় অর্থমন্ত্রী বলছে যে আইন উনি বলবেন, তা আমার একটু অভ্যাস খারাপ বলে আগে বলে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দানের ক্ষমতা, বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় জনস্বার্থে মুদ্রানীতি এবং ব্যাংক নীতির উন্নতির বিধানের জন্য কোন ব্যাংক কোম্পানির আমানতকারীদের স্বার্থের পরিপন্থী এবং ব্যাংক কোম্পানির স্বার্থের পক্ষে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যে কোনো রকমের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দেওয়ার এখতিয়ার রাখে এবং ব্যাংক কোম্পানিগুলো, সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিগুলো উক্ত আইন নির্দেশ পালনে বাধ্য থাকবে। ব্যাংক কোম্পানির পরিচালক সেকশন 46 ইত্যাদির অপসারণ বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা, চেয়ারম্যান থেকে বোর্ড অফ ডাইরেক্টরস সবার। তারপরে আপনার 49-এ বাংলাদেশ ব্যাংকের অধিকতর ক্ষমতা আছে, 47-এ পরিচালনা পরিষদ বাতিলের ক্ষমতা আছে। বিস্তারিত পড়লে আমার ওই 15 মিনিটে কোলাবে না, সেই জন্য বলবো না। এই পরিষদ বাতিল করা এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দেশনা দেয়া, এগুলো সব বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার, ব্যাংক কোম্পানি আইন। তাইলে আগে আইন পরিবর্তন করুন, বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে তারপর আপনারা এই আলোচনায় আসেন। অন্যথায় রেগুলেটরি অথরিটি হিসাবে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ক্ষমতা বলে দেশের স্বার্থে, ব্যাংকে রক্ষা করার স্বার্থে এই সমস্ত কার্যক্রম তারা চালু করবে। মাননীয় স্পিকার তারা তদন্তের কথা বলছেন, তদন্ত করার জন্যই তো। যদি এখন বলি আপনারা 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি,
নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে লেগেছে, এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। তার ব্যাংক লায়াবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা, তার বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? সেই জন্য তদন্ত হবে মাননীয় স্পিকার। এখন লান্তাবুর গ্রুপকে হেড অফিসের অ্যাপ্রুভেল ছাড়া নির্বাচনের আগে 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি নাম দিয়ে যারা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমানের টিকিট পর্যন্ত ব্যাংকের থেকে করিয়েছে, সেগুলোরও তদন্ত হবে মাননীয় স্পিকার। রেকর্ড আছে, এগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই আরডিএস প্রকল্প থেকে, এলসির এগেনস্টে লোন দেয়া থেকে, এই যে গ্রুপের কথা বললাম, নামও তো মনে নয়, লান্তাপুর না কি যেন, লান্তাবুর, এগুলো তদন্ত হবে। এই তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদেরকে চক্রচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9,000। অন্যায্যভাবে কোনো আইন কানুন না দেখিয়ে তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা প্রায় সময় ডেমনস্ট্রেশন করে রাস্তায়, আপনারা দেখতে পারেন পত্রিকায়। শুধু তাই না, 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাই একটি রাজনৈতিক মতাবলম্বী লোক, এবং তাদেরকে কনফার্ম করা হয়েছে 50%, আর 50% করার তালে আছে, তদন্ত হলে আর পারবে না। 13,000 প্রমোশন দেওয়া হয়েছে, যারা যেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যে ক্যাটাগরিতে যাওয়ার কথা না, 2টা-3টা করে প্রমোশন দেওয়া হয়েছে। এই নিয়মগুলো তো হয়েছে মাননীয় স্পিকার, ইসলামের নামেই তো হয়েছে বলে মনে হয়। তো সুতরাং এগুলো তদন্ত হলে হয়তোবা আমাদের কারো কারো নাম ওখানে চলে আসতে পারে। এই তদন্ত হোক, টাকা কোথায় সরানো হয়েছে সেটা তদন্ত হোক। যেহেতু দাবি করা হয়েছে যে এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকা পাচার করার যে অভিযোগ তোলা হয়েছে, আমরা দাবি করছি মাননীয় স্পিকার, সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে করা হোক। যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিষয়ে সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না, কিন্তু এগুলোও তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দখলদারিত্বের এবং মব সৃষ্টির একটা পায়তারা যে ছিল, সেগুলোরও তদন্ত করা হবে। তারা কোথায় কোথায় কার নামে লোন দিয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, নির্বাচনের আগে সেই তহবিল কোথায় গিয়েছে, আরডিএস প্রকল্পের টাকা কত লোককে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা হবে, তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এখন সেজন্য বলছিলাম, কি যাতনা বিষয় বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসে নিজারে। আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনাদের আহ্বান মতো যে এখানে দুনিয়াতে ন্যায়ের নীতি প্রতিষ্ঠা করা হবে, সৎ পথে ন্যায় আশা করা হবে। তো ন্যায় একজনের জন্য চাইবেন, আপনাদের জন্য চাইবেন না, তা তো হতে পারে না। আমরা সকল গ্রাহকের এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করব, ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, সুষ্ঠুভাবে তদন্ত করব। মাননীয় স্পিকার, শুধুমাত্র একজন চেয়ারম্যান নিয়োগকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে তার প্রত্যুত্তরে বলা হয়েছে এই অফিসারের, এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো তদন্ত নাই। যদি নতুনভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে। এখনো পর্যন্ত তো সে প্রিজাম্পশন অফ ইনোসেন্স নীতি অনুসারে তার বেনিফিটটা পাবে, যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই। সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে, তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে, তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটরি অথরিটি অব দি ব্যাংকস, সেন্ট্রাল ব্যাংক, তার যথেষ্ট ক্ষমতা আছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা দেওয়া আছে, সেই জন্য সেভাবে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 1 সেকেন্ড। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।